সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা প্রথম অবস্থায় তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদের মধ্যে নাজিল করে দিলাম। জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 82টি জায়গায় নামাজ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। ও মুসলমানের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে যখন তোমরা মসজিদের মধ্যে যাইবা, সব কিছু যখন তোমাদের যখন জমা দেওয়া হয়ে যাবে, তোমরা তো সুন্দর করে মসজিদ থেকে বের হইয়া যাইবা, কিন্তু তোমাকে আবার আসরের সময় কিন্তু তোমাকে আবার ডাক দেওয়া হবে। তুমি যদি আসরের সময় হাজিরা দিতে না পারো, তোমার জন্য আবার মাগরিবের সময় কিন্তু তোমাকে ডাকা হবে। মাগরিবের সময় তুমি হেলাই খেলাই কাটাইবা, এরপরে তোমাকে আবার কিন্তু এশারের নামাজের সময় তোমাকে ডাকা হবে। এমনি ভাবে 5টা ওয়াক্ত যখন মসজিদের মধ্যে আহ্বান করা হবে, যদি তোমরা না আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তোমাদেরকে কিন্তু মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হবে বেহেশতের চাবি। এই চাবি কাঠি কিন্তু সবার দ্বারা কিন্তু সব সময় পাইবা না। তাহলে তোমাদের মধ্যে কিন্তু 5টা ওয়াক্ত নামাজ কিন্তু তোমাদের নিয়ে যাইতে হবে। এর জন্য সম্মানিত মুসলমান ভাইরাম, আল্লাহর রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে কিন্তু তোমার আমার জন্য কিন্তু নাজাতের যথেষ্ট হবে। ও মুসলমানের সন্তানেরা, মুসলমান ভাইরা আমার, তাহলে এই জায়গা থেকে হাদিস দ্বারা বোঝা যায় আমাকে আপনাকে কিন্তু আমল করতে হবে, অল্প কিন্তু খাঁটি আমল করা লাগবে। আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কিন্তু আমল করতে হবে। আর এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু জান্নাতের ফয়সালা দিয়া দিবে। একটাবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।